হাই বন্ধুরা, গীতা ট্যারো থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে, পজিটিভ না থাকলে পজিটিভ জীবনে কিন্তু আসে না। তো আপনাদের কী হতে চলেছে? ছুটে আসতে বাধ্য সে আপনার কাছে, ছুটে আসতে বাধ্য আপনার পার্টনার আপনার কাছে। দেখি কেন। হ্যাঁ, তো আজকে চলুন ভিডিওটা শুরু করি। ছুটে আসতে বাধ্য সে আপনার কাছে, ছুটে আসতে বাধ্য সে আপনার কাছে। কেন ছুটে আসতে বাধ্য আপনার কাছে সেটাই দেখব। ছুটে আসতে বাধ্য সে আপনার কাছে। ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিতে হবে নাকি এখন আবার? যাই হোক, ম্যাজিশিয়ান, কুইন অফ কাপস, পেজ অফ সোর্স, অনেক কিছু লুকিয়েছেন, চেপে গেছেন আপনার কাছে, এখন ছুটে আসতে বাধ্য হবেন। কেন সেটাই দেখব। কি কার্ড আসছে? এস অফ পেন্টিকেলস, দ্য ওয়ার্ল্ড, এখন আপনাকে ওয়ার্ল্ডের মতো মনে করছেন, আপনাকে একটা রানীর মতো মনে করছেন। আসবেন না কেন? আপনি নিশ্চয়ই নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিশ্চয়ই আপনি এগিয়ে গেছেন। সে বুঝতে পারছে সব কিছু, সে জানতে পারছে, যার জন্য আপনার দিকে এখন তার ফোকাস রয়েছে। আর সে যে ভুল করেছে, যে ধরুন আপনার কাছে গোপন করেছেন, তার জন্য কিন্তু সে এখন সেই ভুলের হয়তো ভুলটা স্বীকার করবেন, বা আপনার কাছে হয়তো অনেক কিছু তার বলার আছে। সেই জন্য সে কিন্তু আসতে বাধ্য, কারণ সে এখন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন। 5 অফ কাপস, প্রত্যেকটা কার্ড স্টাক হয়ে রয়েছেন। উনি কিন্তু একটা স্টাক পজিশানে রয়েছেন। উনি অনেক নিজেকে প্রোটেক্ট করে চলছেন, রাতে ঘুম নেই, নিজে জেলখানার মধ্যে আটকে রয়েছেন। কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু এখানে হতে পারে। তবে আপনাকে কিন্তু একটা রানীর মতো মনে করেন, বা আপনার মধ্যে যে কোয়ালিটি আছে সেই মাদারলি নেচার একটা রয়েছে, আপনার মধ্যে মাতৃত্ব ব্যাপারটা রয়েছে। আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার ভালোবাসা হয়তো সে এতটাই পেয়েছেন, হয়তো অন্য কারোর থেকে সে পাননি। সেই জিনিসগুলো হয়তো মনে করছেন এখন। ভুলটা করেছেন উনি, কিন্তু ভুলটা করে এখন সে আপনার কাছে ছুটে আসতে চাইছেন, যে সে ছুটে আসতে বাধ্য। কারণ আপনার মধ্যে যে গুণটা রয়েছে, সেই গুণের জন্য আপনি ভীষণ একটা সৎ মানুষ, অনেস্ট মানুষ, খুব ভালো মানুষ। আপনি হয়তো কোনো মিথ্যে কথা কিছুই ওনার কাছে বলেননি, আপনি সব সত্যি বলেছেন, কোনো লুকাননি। কিন্তু উনি অনেক কিছু আপনার কাছে গোপন করেছেন, কারণ গোপনের কার্ড এসে গেছে, গোপনের কার্ড এসে গেছে। কিন্তু উনি এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন, রাত্রে ঘুমাচ্ছেন না। উনি জেল হেফাজতের ব্যাপারও হতে পারে, কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু থাকতে পারে। এরকম একটা ঘটনার মধ্যে উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন। উনি চাইছেন যে কোনো একটা কিছু ম্যাজিক হোক জীবনে, তো কোনো একটা ম্যাজিক হোক যাতে আপনার সাথে ছুটে আসতে পারে, এমন কিছু একটা হোক যা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এটাই কিন্তু উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তো এখানে ওনার বুদ্ধিটা হচ্ছে একটা শিশুসুলভ বুদ্ধির পরিচয় দিয়েছেন উনি আপনার কাছে, যেহেতু উনি এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। তো ওনার সব দিক দিয়ে ভালো আছে, উনি কোনো দিক দিয়ে কিন্তু খারাপ নেই। আপনাকে একটা গুড নিউজ কিন্তু দেবেন। উনি গুড আইডিয়া কিন্তু একটা তৈরি করছেন, বা প্ল্যান তৈরি করছেন। সেই প্ল্যানটার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন, সেই প্ল্যান অনুযায়ী আপনার কাছে আপনার পার্সন ফিরবেন। তো এখানে চাইল্ড অর পার্সন একটা ব্যাপার রয়েছে, যেটা দেখুন, এটা শিশুসুলভ ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, উনি যে জিনিসটা করেছেন সেটা ঠিক শিশুসুলভ বলা যায় না। বদমাইশি করেছেন, বা লুকিয়েছেন, গোপন করেছেন, মিথ্যে কথা বলেছেন, এটাকে শিশুসুলভ বলা যায় না। তো এখানে শিশুসুলভ কার্ড এসছে, আমাকে বলতে হচ্ছে, কিন্তু এটাকে শিশুসুলভ বলা যায় না। এটা হচ্ছে একটা বদমাইশ টাইপের মানুষের মানসিকতার পরিচয়। যদি প্রথম দিন থেকেই সত্যি কথা আপনাকে বলতো, তাহলে আপনি সেইভাবেই মিশতেন, সেইভাবেই ভালোবাসতেন, তাই না?
আপনি আপনি জানেন না, আপনি মনে করেছেন যে আপনাকে বিয়ে করবেন, আপনাকে নিয়ে সংসার করবেন, বা সেরকম একটা স্বপ্ন দেখিয়েছেন আপনাকে, সেজন্য আপনিও সেই আশায় বসেছিলেন। কিন্তু ভবিষ্যৎ পরে দেখা গেছে যে উনি সবটাই মিথ্যে। হয়তো আপনার বাড়ি থেকে তার বাড়ি দূরত্ব অনেকটা লং টার্ম ব্যাপার আছে, যার জন্য আপনি কিছুই জানেন না তার সম্পর্কে। সে যেটা বলেছে সেটাই আপনি বিশ্বাস করেছেন, সেইভাবেই আপনি চলেছেন, সেইভাবেই অঢাল ভালোবাসা, আপনি ওনাকে অগাধ ভালোবাসা দিয়েছেন। সেই জায়গা থেকে উনি কিন্তু এখন অনেকটাই মানে হ্যাংম্যান অবস্থায়, হারমিট অবস্থাতে রয়েছেন। আর ওনার এমনও হতে পারে যে জেল কোর্ট ব্যাপারটাও কিন্তু রয়েছে, এটাও কিন্তু ওনার জীবনে ঘটেছে। তো সেই জায়গা থেকে উনি এখন সেই মুহূর্তটা থেকে হয়তো কাটিয়ে উঠেছেন আস্তে আস্তে। তো এখান থেকে বলছেন যে এখন কিন্তু উনি চাইছেন যে ছুটে সে আসবে। দেখুন কিভাবে আসতে চাইছে, দেখুন এখানেও একটা ইনম্যাচুরিটির কথা বলে। ঝড়ের উল্টো দিকে ছুটে আসছেন ঘোড়া নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে বলে। তো এবার দেখুন ঝড়ের উল্টো দিকে গেলে কি এগোনো যায়? উল্টো দিকে আসলে তো ঝড়টা আরও বরং আটকে যাবে, দাঁড়িয়ে যাবে না, স্টাক হয়ে যাবে। তো স্টাক পজিশনেই কিন্তু উনি রয়েছেন, উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন। উনি দেখুন 5 অফ কাপসের দেখুন কিভাবে আছেন। তো এই রকম হচ্ছে ব্যাপার। তো আপনার কাছে এখন সে ছুটে আসতে বাধ্য, কারণ আপনি হচ্ছেন একটা রানীর মতো, আপনি হচ্ছেন ভীষণ সরল, ভীষণ কোমল, ভীষণ ঠান্ডা, শান্ত মস্তিষ্কের মানুষ। আপনি অনেক কিছু, অথচ আপনি কিন্তু খুব ভীষণ মানুষের প্রতি সিম্প্যাথি আছে, আপনার মানুষের প্রতি দয়া মায়া সমস্ত কিছু বা কেয়ারিং ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে। ভীষণ আপনি একটা কিভাবে মানুষকে যত্ন করতে হয়, ভালোবাসতে হয়, সেটা হয়তো আপনার মধ্যে আছে, সেটা হয়তো আপনার পার্টনার জানেন। সেই জন্যই কিন্তু উনি ছুটে আপনার কাছে এখন আসতে চাইছেন, এসে হয়তো আপনার কাছে কিছুটা বলবেন বলে হয়তো হালকা হতে চাইছেন, কারণ যে ভুলটা করেছেন উনি। তো এটাই দেখাচ্ছে যে যে পজিশানে রয়েছেন এখন উনি নিজেকে কিন্তু ভীষণ পরিমাণে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। আর উনি চাইছেন ওনার লাইফে একটা ম্যাজিক কিছু হোক, যে এমন কিছু হোক যে আপনার সাথে যোগাযোগটা তাড়াতাড়ি করতে পারেন এবং উনি সেই আপনার পজিটিভ এনার্জিটা নিয়ে ওনার লাইফটাকে সুন্দর করে তুলতে পারেন, এরকম একটা ব্যাপার রয়েছে। এস অফ পেন্টিকেলস এসছে, মানে এখানে দেখুন এস অফ পেন্টিকেলস মানে সব কিছু নিউ বিগিনিংকেই বোঝায়। তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে, ছুটে কিন্তু উনি আসতে বাধ্য। কারণ দেখুন এখানে আপনাদের মধ্যে মানের দিক দিয়ে বলুন, আপনাদের যে কোনো প্রজেক্ট বলুন, বিজনেস বা জব, যাই হোক, যে কোনো কেরিয়ার চেঞ্জ, সব কিছু, রিলেশনশিপ, আপনার সব কিছু কিন্তু একটা নতুন করে শুরু হতে চলেছে। একটা নতুন করে শুরু হবে আপনাদের জীবনে, একটা অধ্যায় শেষ করে এবার কিন্তু একটা নতুন করে শুরু বোঝাচ্ছে। তবে সব বন্ধুরা কিন্তু নিজের মনে করবেন না, কারোর জীবনে নতুন পার্টনারও কিন্তু আসবে। তো সেই নতুন পার্টনার আসবে, কারোর জীবনে হয়তো পুরনো পার্টনার ফেরত আসবে। তো সেই জায়গা থেকে নিজেরা মনে করবেন না যে আপনারটাই বলছি, এটা নয়, এটা আমাদের অনেকের এনার্জি আসে, সেই এনার্জিটা আমাদের কিন্তু বলতে হয়। তো এখানে কারোর সাথে হয়তো হ্যাঁ অনেকটাই মেলে, কারোর 80% মেলে, কারোর 100%ই মিলে যায়, আবার কারোর সাথে হয়তো 50% মেলে। তো মিলতেই পারে। তো এমন পরিস্থিতি, উনি এমন একটা সিচুয়েশানে রয়েছেন, উনি ছুটে আসছেন যে আপনি আসলে, আপনি যদি মানে এটা স্টাক হয়ে রয়েছেন, কারণ আসতে গিয়েও দাঁড়িয়ে পড়ছেন, স্টাক হয়ে যাচ্ছেন, কারণ ভাবছেন যে আসলে আপনি কি আগের মতো আবার সেই ভালোবাসতে পারবেন ওনাকে, বা আপনার সাথে কতটা উনি শেয়ার করতে পারবেন, এগুলো নিয়ে উনি কিন্তু ভীষণ চিন্তিত রয়েছেন। সেই চিন্তিত জায়গা থেকেই কিন্তু এদিকে আপনাকে মানে বাধ্যও হচ্ছেন যে আপনার কাছে আসতে, কারণ আপনার কথা ভুলতে পারছেন না। আপনি এমন একজন মানুষ, আপনার মধ্যে যে সততা রয়েছে, আপনার মধ্যে যে নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে, আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে, সেই কোয়ালিটিগুলো উনি অন্য কারোর মধ্যে পাননি, যার কারণে উনি কিন্তু এখন আপনার কাছে ছুটে আসতে চাইছেন। তো এই পজিশানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু অপরচুনিটি কিন্তু চারিদিক দিয়ে আসছে। সে আপনাদের কেরিয়ারের ব্যাপার হোক,
বা রিলেশনের ব্যাপার হোক, চারিদিক দিয়ে কিন্তু অপরচুনিটি আসবে। আর সেই অপরচুনিটিটাকে কিন্তু গ্রাব করার চেষ্টা করুন আপনারা বন্ধুরা। আমি কিন্তু এটাই বলবো যে কে কবে আসবে সেটা আমাদের কাছে শুনে এইভাবে আশা করে বসে থাকবেন না। আর যদি খুব জরুরি হয় কারোর থেকে, যে কারো ট্যারোটার যাকে ভালো লাগে আপনার, তার থেকে পার্সোনাল একটা রিডিং করিয়ে নিন। পার্সোনাল রিডিং করালে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার পার্টনারের পরিস্থিতি কি, ফিরে আসবে কি না, বা আপনার কি আসছে জীবনে বা কী হতে চলেছে জীবনে। এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল রিডিং ছাড়া ডিসিশন কেউ নেবেন না। আপনারা কেউ ভাববেন না যে এটা আমার রিডিং হচ্ছে, ওটা আমার রিডিং হচ্ছে, কখনো হয় না। জেনারেল রিডিংয়ে সেটা হয় না। অনেকের এনার্জি চলে আসে আমাদের কাছে, যেহেতু আমাদের বলতেই হবে, তো অনেকের এনার্জি আসে। আপনাকে এখন একটা ওয়ার্ল্ডের চোখে দেখছে যে ওনার কাছে আপনিই পৃথিবী, আপনি ভীষণ ভালো ছিলেন, আপনার দ্বারা হয়তো আপনার সাথে রিলেশন থাকাকালীন উনি খুব ভালো ছিলেন, ভালো অবস্থা বলুন, চাকরি বাকরি ব্যবসা যাই ছিল, খুব উন্নতি হচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু উনি খুব ডাউন হয়ে গেছেন বা স্টাক পজিশানে আছেন, এমনকি কোর্ট রিলেটেড ব্যাপারেও জড়িয়ে যেতে পারেন। তো দেখব গাইডেন্স কার্ডে কী আসে, তাহলেই বোঝা যাবে যে গাইডেন্স কার্ডে কী আসছে। থার্ড পার্টি দেখেছেন, এত সময় আসেনি কিন্তু। আপনাকে একটা হায়ার সোলমেট কানেকশন মনে করেন, আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন এখন বুঝতে পারছেন উনি, বা টুইন ফিল্ম সম্পর্ক এরকম একটা কিছু অনুমান করছেন, যার জন্য আপনার কাছে ছুটে আসতে চাইছেন, কারণ আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না। এত ভুল করেছে, এত ভ্রান্তি করেছে, আপনার কাছে গোপন করেছে, আপনার সাথে চিটিং করেছে, যাই করেছে, কিন্তু উনি আজকে ছুটে আসতে বাধ্য। সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য, কারণ এই সম্পর্কটাকে উনি মনে করছেন যে একটা হায়ার সোলমেট কানেকশন বা সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম কানেকশন। সবাই তো জানেন না কোনটার মানে কি, যাই হোক একটা কিছু ভাবেন আপনাকে। হ্যাঁ, সেরকমই কার্ড এসছে, দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনাদের। দেখুন একটা কাপ বিনিময় হচ্ছে, আপনাদের মধ্যে একটা দেয়া নেয়া হয়তো হবে, আপনার জন্য গিফট কিনছেন, হয়তো আসবেন নিয়ে আপনার জন্য, ঠিক আছে। বা এমন হতে পারে যে গিফট হয়তো থার্ড পার্টিকে করেছেন, এবার আপনার কাছে আসবেন, ছুটে আসবেন কি খালি হাতে আসবেন, আপনার কাছেও হয়তো গিফট নিয়েই আসবেন। তো এরকম একটা পজিশান একটা সময় হয়তো আপনি হেল্প করেছেন, বা হয়তো একটা সময় আপনার সাথে এরকমই একটা সম্পর্ক ছিল, কিছু লেনদেনের ব্যাপার ছিল, সেই লেনদেনটা হয়তো উনি সেটা মনে করছেন যে আপনার জন্য কিছু করা উচিত। তো উনি ভীষণ পরিশ্রম করছেন, ভীষণ হার্ডওয়ার্ক করছেন, হার্ডওয়ার্ক করে কিন্তু উনি একটা পজিশানে এসছেন। এখানে দেখুন এসব সোর্সের কার্ড এসছে, আর এখানে এসছে উনি কিন্তু একটা স্টাক পজিশানেই রয়েছেন, এখানেও সেটাই এসছে, স্টাক পজিশানে রয়েছেন। উনি চিন্তাভাবনা করছেন, ভাবছেন যে কিভাবে আপনার কাছে আসবেন। হয়তো আপনাদের একটা দূরত্ব আছে, যে এখানে একটা দেখাচ্ছে যে সমুদ্র পার হতে হবে, মানে এরকম একটা নদী বা সমুদ্র বা গঙ্গা এরকম একটা কিছু পার হয়ে আসতে হবে আপনার কাছে। উনি এখন রয়েছেন কমফোর্ট জোনে, উনি কমফোর্ট জোনে রয়েছেন। তো এখান থেকে দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু অ্যাভেলেবেল একটা অপরচুনিটি আসতে চলেছে। এবার এই অপরচুনিটিটার সেই রাস্তাটা, সেই পথটা কিন্তু উনি চিন্তাভাবনা করেছেন হয়তো, যে আপনার কাছে ছুটে আসবেন, আপনার কাছে সবটা বলবেন, যা হয়েছে, যা মিথ্যে কথা বলেছেন, যা আপনার সাথে লুকিয়েছেন, সেগুলো হয়তো আপনার কাছে বলতে চাইছেন। বলার পরে যদি আপনি মনে করুন যে আপনি বলার পরে আপনি যদি না মেনে নেন, তাহলে হয়তো উনি এমনও সিদ্ধান্ত নিচ্ছেন যে সংসার করবেন না, সন্ন্যাস গ্রহণ করবেন, বা আধ্যাত্মিকতা পথটাই বেছে নেবেন, যে আধ্যাত্মিকতা পথটাতে কী আছে আমি সেটা দেখব। তা আধ্যাত্মিকতা পথে যদি উনি মনে করেন যে আসবেন, তো সেখানে কিন্তু ইউনিভার্স বলেন সংসার করেই কিন্তু আধ্যাত্মিকতা পথ করা যায়। সংসার ত্যাগ করেই যে শুধু করা যায় তা নয়, সংসার করেও আধ্যাত্মিকতা পথ আসা যায়। তো ইউনিভার্সের কথা হচ্ছে যে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হচ্ছে আজকে, যে পরিস্থিতির মধ্যে উনি পড়েছেন সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য। কারণ রয়েছে আপনার সাথে যখন সম্পর্কটা ছিল, আপনার অরা ভীষণ পজিটিভ,
সেই পজিটিভ অরাতে উনি ভালো ছিলেন, আর এখন এরকম অবস্থার মধ্যে রয়েছেন, সেই জন্য কিন্তু উনি এখন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হচ্ছেন। এখনও কিন্তু ওনার মধ্যে যদি সেই চিটিং করার ব্যাপারটা থাকে, তাহলে দেখবেন এসে গোপন করে যাবে, থার্ড পার্টির কথা বলবে না। আর যদি তার মধ্যে একটুও পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই থার্ড পার্টির কথা বলেই আপনার সাথে আবার মেশার চিন্তা ভাবনা করবেন, বা আপনার সাথে রিলেশনটা আবার নতুন করে শুরু করতে চাইবেন। তো সেই জায়গা থেকে উনি হার্ডওয়ার্ক করছেন, আপনাকে একটা কাপ দেবেন বা একটা কোনো গিফট দেবেন, তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, এবং হয়তো একটু দান ধ্যানও করছেন। সেই দান ধ্যান করে হয়তো সেই কর্মাটা রিলিজ করতে চাইছেন। তো এটাই হচ্ছে আপনাদের গাইডেন্স কার্ড বন্ধুরা। তো উনি এই জন্যই ছুটে আসতে বাধ্য আপনার কাছে, যে উনি যে ভুলটা করেছেন, আর এবং আপনার সাথে কিন্তু একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন কিন্তু মনে করছেন। কারণ আপনিও ভুলতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, সেও ভুলতে পারছে না, কষ্ট পাচ্ছেন। তো যেহেতু সেই জন্যই উনি কিন্তু ছুটে আসতে বাধ্য হচ্ছেন, যে উনি মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্ক একটা রয়েছে, নাহলে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, ওনার চিন্তাধারাও নিয়ে উনি ভাবছেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের কথা ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে, আপনারা কমেন্ট করবেন। আর কিছু না লেখার থাকেও যদি অন্তত কোনো কিছুর বিনিময়ে না, বিনা পয়সা নেবেন না, কারোর থেকে কোনো কিছু নেবেন না। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে বিনা পয়সায় পার্সোনাল রিডিং করে দিতে। বন্ধুরা, একটা কথা বলি, আমাদের কিন্তু প্রচুর টাকা খরচা করে শিখতে হয় এই কাজগুলো, আর প্রচুর পরিশ্রম করে 2-4 বছর ধরে পরিশ্রম করে, রাত জেগে মেডিটেশন করে, লেখালেখি করে, পড়াশোনা করে, তবে এই জায়গাটা কিন্তু আমরা পৌঁছিয়েছি। তো সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু স্যারেদের বা আমাদের যে গুরু আছে, আমাদের দীক্ষা নিতে হয়েছে, অনেক কিছু নিয়ম থাকে। সেই দীক্ষিত হয়ে সেই জায়গায় তার কথা, সেই গুরুর কথা আমরা ফেলতে পারি না। গুরুর কথা হচ্ছে টাকা পেমেন্ট আগে নেবেন, তারপরেই কিন্তু রিডিং করবেন। তার আগে রিডিং ট্যারট কার্ড আমরা ধরতে পারি না। আমরা পেমেন্ট পাবো তবেই কিন্তু আমরা রিডিং করব। আমাদের বলে লজ্জা দেবেন না কেউ, এটা আমরা পারবো না, নিরুপায়। এমনকি আমার যদি নিজেরও কেউ হয়, আমার এমনকি মা মাসিও যদি হয়, তার কাছ থেকেও আমার টাকা নিতে হবে। বিনা পয়সা আমরা রিডিং করতে পারি না। তাই আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি, কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না বিনা পয়সায়। যে দিদি, এরকম হয়েছে, একজন মহিলা সেই সকালবেলা উঠেই আমার মানে হাতে পায়ে ধরাধরি, পায়ে ধরছি, দিদি আমার রিডিংটা করে দিন, আমার রিডিংটা করে দিন। এবার দেখুন, সকালবেলা কি আমি খালি হাতে রিডিংটা করে দেবো? আপনার পায়ে দুটো ধরছি, আমার রিডিংটা করে দিন। এরকম একটা পরিস্থিতিতে তাকে আমি রিডিং সন্ধেবেলা করে দিলাম। কি করব, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে অনেক কিছু করলাম। করার পরে এত বড় মানে কি বলবো, আর মানুষকে আমাদের মুখে কথাগুলো ঠিক ভালো লাগে না। করার পরে শুনলাম বলছে যে আমি রিডিং করিনি ওনার জন্য। এই কথাটা আমাকে শুনতে হয়েছে। তা যাই হোক, এরপরে তো আর কোনো চান্স নেই কারোর জন্য, আর আমি করবও না কারোর জন্য, ঠিক আছে? যেহেতু বিনা পয়সা আমাদের করার নিয়ম নেই। আমাদের 1-1.5 ঘন্টা লাগে আমার একটা রিডিং করতে, পার্সোনাল রিডিং করতে। কে কিভাবে করে আমার জানার দরকার নেই, আমি জানতেও চাই না। আমি এখানে প্রচার করতে বসিনি, প্রচারও করতে চাই না। কিন্তু আমি যেভাবে রিডিং করি তাতে আমার 1-1.5 ঘন্টা রিডিং করতে সময় লাগে। তো সেই সময়টা মূল্য তো নিশ্চয়ই আছে, তাই না? তারপরে আমরা যে শিখেছি টাকা পয়সা খরচা করে, এমনি তো এই জায়গাটাতে আসতে পারিনি। আর আমি তো বলেছি আপনাদেরকে, তিন জায়গায় আমি শিখেছি, তাহলে 3 জায়গায় আমাকে টাকা দিতে হয়েছে। কেউ তো বিনা পয়সায় শেখায়নি আমাদের। আর এমনই এইসব কাজগুলো আগে টাকা দিয়ে দিতে হয়, তারপর কিন্তু শেখানো হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। কিন্তু আজকের মতো এখানেই রাখছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।